গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সান উঠছে, সকালে এরকম সান দেখতে কার না ভালো লাগে। তো এখন আমি চা খাবো, চা খেয়ে রেডি হয়ে কাজে চলে যাব। তো ইনশাল্লাহ আজকে সারাদিন আমি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো বের হয়ে গেলাম কাজের জন্য। ওয়েদার নাইস, একটু পরে আমার কাজ শুরু হবে। সব কিছু ড্রাই, সানি, ভালো লাগতেছে। তো কয়েক মিনিট পর আমি কাজে ঢুকে যাব। ভেরি নাইস, অনেক দিন পর একটু সানি হয়েছে, ভালো লাগতেছে। তো মাশাআল্লাহ দিনটা খুবই সুন্দর। আমি কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। একটু ঠান্ডা, বাট কিছু করার নাই, এখনো ঠান্ডাটা পুরোপুরি শেষ হচ্ছে না। আমরা তো ইউজ টু। আর আজকে দিনটা লাইক ব্রাইট, সানি, আকাশটাও সুন্দর, ভালোই, খারাপ না, নো কমপ্লেইন। তো বাসায় যাচ্ছি কাজ শেষ করে। তো সারাদিন কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের ডিনার কমপ্লিট, চা বানাচ্ছি। চাটা আমরা খেয়ে তারপরে ফ্রি হয়ে যাব, নো মোর ইটিং। তো ডিনারের পর একটু চা খেলে ভালো লাগে। তো চাটা গরম করে ঢেলে নিব, দুইজনের জন্য 2 কাপ। আর বাইরের ওয়েদারটা কিন্তু এখনও সানি, কারণ আমরা ডিনারটা একটু আর্লি করি। আর এখানে অনেকগুলা ডিশ ছিল, এগুলো সব ধুয়ে রেখে দিলাম। পানি ঝরে গেলে তারপরে আমি তুলে রাখবো। তো এই চাটা বানাই, তারপরে গরম গরম চা খাবো। এই যে ডিনার করে চা খাচ্ছি, আর বাইরের ওয়েদারটা এরকম নাইস, বিউটিফুল। তো দেখি আমি একটু ফ্রন্টের দরজাটা খুলে বাইরে কি অবস্থা দেখি একটু। খারাপ না, বাট একটু ঠান্ডা আছে। মানে এখনো আপনার জ্যাকেট ছাড়া বের হওয়া যাবে না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই বছর ঠান্ডার পরিমাণটা একটু বেশি, ঠান্ডা যেন আমাদের পিছুই ছাড়তেছে না। তো এখানে আমি সাধারণত চেয়ার রাখি, এখনও চেয়ারগুলো বের করি নাই। ওয়েদারটা একটু ওয়ার্ম হলে, মানে গরম পড়লে ভালো মতো, তখন চেয়ারগুলো আমি বের করে এখানে রাখবো। তো সামারে আমি এখানে বসতে খুব পছন্দ করি, বাতাস থাকে, সান থাকে, পাখির কিচিরমিচির শব্দ শুনি, মানুষ দেখি, ভালোই লাগে। তো ইনশাল্লাহ আর কিছুদিন পর আমি চেয়ারগুলো এখানে ফিট করব। আকাশটাও সুন্দর, ভেরি নাইস আকাশ, এত সুন্দর আকাশটা, ওয়াও। ভিতরে চলে যাই, ঠান্ডা লাগতেছে। আর এখানে আমি এক ব্যাগ চাল নিয়ে এসেছি, 8 কেজি পার বয়েলড রাইস। এই রাইসটা খুবই হেলদি। আমি এখন নিয়ে প্যান্ট্রিতে রেখে দিব। প্যান্ট্রিতেও ঠিক মতো জায়গা নাই, বাট একটা সাইডে রেখে দিতে হবে। তো এখন সেলে দিয়েছে, এটা সেলে দিয়েছে পার বয়েলড রাইস। তো এটা আমি এখন এখানে রেখে দিই। আরও একটা রাইস আছে, ওইটাও পার বয়েলড। কারণ এখন আমি বাসমতি চালের ভাতও খাই না, আবার রেগুলার চালের ভাতও খাই না, পার বয়েলড রাইসটাই খাই, কারণ এটা শরীরের জন্য ভালো, হেলদি। তো যাই হোক, একটু ভিতরে রেখে দিই চেপে চেপে। একটু উপরে যাচ্ছি, কাজ আছে। এই গাছগুলোতে পানি দিতে হবে, বাট
আইসামি করে দেওয়া হচ্ছে না। এই যে দেখেন, এই পিলোগুলা ইউজ করব না, এগুলা ফেলে দিতেও মায়া লাগে, আবার কাউকে দেওয়াও যাচ্ছে না। তো দেখি কি করি, হয়তো বেসমেন্টে রেখে দিব। এই ব্ল্যাঙ্কেটগুলো আমার সরাতে হবে, এগুলো আমাদের ইউজ হচ্ছে না আপাতত, তো এগুলাকেও একটা ব্যবস্থা করতে হবে, ঘরে কাজের শেষ নাই। আর এদিকে আমি ক্লোজেট অর্গানাইজ করতেছি, অনেক ব্যাগ এখান থেকে সরাই ফেলছি। তো কিছু ব্যাগ আমি দেখাচ্ছি, এই ক্লোজেটের উপরে রেখেছি। তো আস্তে আস্তে অর্গানাইজ করতেছি, কারণ জায়গা হচ্ছে না। তো আজকে আমি শুধু সকালে কাজে গেছি, দ্যাটস ইট, আর বাইরে যাওয়া হয় নাই, একদমই ইচ্ছা করে নাই। তো বাসায় থেকে রিল্যাক্স করতেছি, ভালো লাগতেছে। আর এটা দিয়ে দেখি একটু রুমটা ক্লিন করব। কিছু একটা তো করতেই হবে, কারণ আমি সারাদিন বসে থাকতে লাইক করি না। আর আমি এখন ছোট ছেলের রুমটা একটু ক্লিন করব। এখানে একটা কম্পিউটার ছিল, কম্পিউটারটা নিয়ে ছেলে ইউনিভার্সিটিতে চলে গেছে, আজকে ওর এক্সাম আছে। তো বাসায় আসতে আসতে রাত 10টা-11টা বাজবে। আজকে ওর 2টা এক্সাম, সেজন্য অনেক লেট হবে বাসায় আসতে। তো আমি যতটুকু জানি রাত 11টার আগে বাসায় আসবে না, কারণ এক্সাম শেষ করবে, তারপর বাস আর মেট্রো দিয়ে বাসায় আসবে, সো একটু সময় লাগবে। তো আমি রুমটা কোত্থেকে ক্লিন করব নিজেও বুঝতে পারতেছি না। ওর এসব জিনিস আমি ধরতে চাই না, কারণ যদি উল্টাপাল্টা হয় আমাকে ব্লেম করবে। তো আমি ধরবো না, জাস্ট চেয়ারটা একটু ঠিক করে দিলাম। আর এই চেয়ারটা এখানে কেন রাখে আমি জানি না, এখানে 2টা চেয়ার, এটাতে বসে আর এটাতে বসে না, একটু নষ্ট হয়ে গেছে চেয়ারটা, বাট স্টিল এখানে রেখে দিয়েছে। আই ডোন্ট নো ওয়াই, রুমটা কনজাস্টেড হয়ে গেছে। আমি এই চেয়ার সরালে আমার উপর অ্যাংরি হবে, তো থাক, যেইভাবে রেখেছে ওইভাবেই থাকুক। বই খাতা এইভাবে এলোমেলো হয়ে আছে, তো এক্সাম শেষ করে যখন বাসায় আসবে নিজেই ঠিক করবে। তো আমি জাস্ট চেয়ারটা ঠিক করলাম। বাস্কেটবলের পোকা, প্রচুর বাস্কেটবল খেলে। এখন রিল্যাক্স করব একটু, তারপর আরও কিছু টুকটাক কাজ থাকবে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।